করার পর মেলা কটা লস গেছে। তো দেখা যাক এবার কি হয়। হ্যাঁ, স্ট্র্যাটেজি যদি ওয়ার্ক না করে ডাজেন্ট ম্যাটার ভাই, মার্কেট আপনারে সবসময় দিব না, প্রত্যেকদিন প্রফিট দিব না, লস হতেই পারে, সমস্যা নেই। কিন্তু আমরা এই যে এই জায়গা থেকে এন্ট্রিটা নিছি মোটামুটি সেফটি আছে, কিন্তু দেখা যাক কি করে। হ্যাঁ, যারা যারা লাইক বাটনে লাইক করে না ভাই, দ্রুত লাইক বাটনে লাইক করেন। হ্যাঁ, এটা বিগ উইন। উইন দিছে, ওকে ফাইন। তো তিনটা ট্রেড করছে, তিনটা ট্রেডের মধ্যে দুটা লস একটা উইন। এটা হইব না। ওকে গাইস, সো যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, এটা দেখি, এটা যদি আমরা পাই 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে, তাহলে আমরা এখান থেকে একটা এন্ট্রি নিব আপের জন্য। ঠিক আছে, তো এটা আর মিস করা যাবে না ভাই, সবকিছু মিস করলেও এটা মিস করা যাবে না। এটা গ্রিন ক্যান্ডেল হইব, দেখেন আপনাদের আমি দেখাই। এক টাচ দিয়ে গ্রিন গেছে, দুই টাচ দিয়ে গ্রিন গেছে, তিন টাচ দিয়ে গ্রিন নাই, সেই ঠিক আছে। আর যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, তারা অবশ্যই লাইক বাটন লাইক করেন। হ্যাঁ, ওকে গাইস, সো আমরা এই জায়গা থেকে তিনটে এন্ট্রি নিলাম। ঠিক আছে, তো এটা তো আর লস দেওয়ার কোনো রিজনও দেখি না। ঠিক আছে, এক টাচ দুই টাচ তিন টাচে আমরা ট্রেড নিছি। ঠিক আছে, $29 করে তিনটা ট্রেড নিছি। তো প্যারা নাই, দেখা যাক কি করে। লাস্ট সেকেন্ড বইলা কিছু ওটি সিরিজে বসা নাই, তারপরেও এই ক্যান্ডেলটা আমার শিওর উইন থাকবে। ঠিক আছে, তো যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাই লাইক বাটনে লাইক করেন। হ্যাঁ, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে ওকে গাইস, সো আমরা আবার একটা এই জাতিকে একটা ডাউনে নিব, দুটা নিছি। কিন্তু আমার এখানে রিজন হচ্ছে কি, আমার এই ক্যান্ডেলটা রেড দেওয়ার কথা। হ্যাঁ, যদি এটা, যেহেতু আমরা সেফটি টেনটি পাইছি, তারপর অন্য একটা উচিত হয় নাই। ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার, ফেরা নেই, দুটা ট্রেড নিছি। আর একটা জিনিস ভাই, মনে করেন যে ট্রেড করবার আসলে আহ, একটা ট্রেড উইন পাইছেন, তারপরে আর একটা ট্রেড পান নাই, বাট ওটা যাব, ওটা কখনো করবেন না। ঠিক আছে, ওটা করলে হচ্ছে গিয়ে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, এই আর কি। তো কিছু কিছু সময় আমারও কিছু কিছু সময় সাইকোলজিতে প্রবলেম আছে বা হয় না, বা এই সমস্যা ওই সমস্যা। ঠিক আছে, ওকে গাইস, তো আমরা এর পরের ক্যান্ডেলও আমরা আই থিঙ্ক নিতে পারবো। ঠিক আছে, ওকে গাইস, সো প্যারা নেই। ওকে, এই ক্যান্ডেলটা শিওর দিয়ে যাইবো। ঠিক আছে, কারণ হচ্ছে এই জায়গা থেকে আমার একটা ক্যান্ডেল রেড আসার কথা ছিল। দেখেন এই জায়গা থেকে কি করছে, ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, থার্ড টাইমে হয়ে গেছে। এখানে আর একটা জিনিস দেখবেন যে লেফট সাইডে যদি এরকম অনেকগুলা লেভেল থাকে। হ্যাঁ, দেখেন এই যে আর থেকে, এই দেখেন এই যে, আমি আপনাদের দেখাই। ঠিক আছে, একটা দুটা তিনটা চারটা, এই যে একটা পাঁচটা ছয়টা সাতটা, এটা তো আর কাজ করা যাবে না, কিন্তু জিনিসগুলা ধরতে পারে বিদায় নিতে পারতেছে। হ্যাঁ, হোয়াট ইজ এ, ওকে গাইস, সো আমার এটা উইন পাইছি, প্যারা নাই। ঠিক আছে, তো ভাই মার্কেটে লস দিবই, ট্রেড নেওয়ার তালে থাকবেন, বা সাইকোলজিতে প্রবলেম দিব, এটা নিবেন ওটা দিব না, ওটা দিব এটা দিব না।
তার মানে এই না যে আপনার স্ট্র্যাটেজি খারাপ, ঠিক আছে? তো বিষয়টা মনে রাখতে হইব সবসময় যে আপনার স্ট্র্যাটেজি আপনার কাছে পাওয়ারফুল রাখতে হইব। আপনার স্ট্র্যাটেজি আপনি কেমনে বিল্ড আপ করবেন না করবেন সেটা সম্পূর্ণ দায়িত্ব আপনার, ঠিক আছে? এখন যদি আপনি ওই দায়িত্বটা না বুঝতে পারেন বা না করতে পারেন, ঠিক আছে, তাহলে তো আর হইলো না। ওকে গাইজ, সো আমরা এই জায়গা থেকে একটা এন্ট্রি নিব, যদি নিচে আসে আর কি। হ্যাঁ, ওকে গাইজ, সো আমরা এই জায়গা থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিলাম। হ্যাঁ, ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার রিজন হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ, দেখাইতেছি আপনাদের। এই যে যে একটা লেভেল আছে, হ্যাঁ, এই জায়গায় একটা লেভেল আছে, কয়শো লেভেল, 800 একটা লেভেল আছে। লেভেলের টাচ কইরা কি করছে, রেড ক্যান্ডেল গ্যাপ আপ কইরা ক্লোজিং দিছে। তার মানে কি ও ব্রেকআউট করতে পারে না, বিদায় হচ্ছে গ্যাপ ডাউন দিয়া ও মার্কেটটা ডাউন যাবে, শক্তি নিয়ে আসার জন্য গ্যাপ ডাউনটা মারছে, ঠিক আছে? আবার ও এখানে টাচ করেছে, যেহেতু টাচ করেছে তার মানে এখানে একটু কম চান্স থাকে যে আপে যাবে বা ই করবে। হ্যাঁ, তারপরও আমাদের এটা ডেট উইন হবে, কারণ আমার এটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে, আমার প্রাইজ অ্যাকশনের মধ্যে পড়ে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে গাইস, সো এটা আমরা ডাউন এন্ড নিতে পারি এখন, কারণ ও এটা ইরর মারছে ভাই। ইরর মারা মানে কি, ও একটা ক্যান্ডেল ফিল আপ করবে তারপরে বিদায় হচ্ছে ও আপে যাবে, ঠিক আছে? যদি এই লেভেলে টাচ করে যায় এটাই, ঠিক আছে, এই লেভেলে যদি টাচ করে তাহলে আবার সমস্যা, 30 মিনিটের আগে, 30 সেকেন্ডের আগে। হ্যাঁ, সো এই আর কি। তো যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাই লাইক বাটনে লাইক করেন, হ্যাঁ, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কেমন লাগতেছে লাইভ স্ট্রিম, ঠিক আছে? আর আশা করি সবাই মনোযোগ দিয়ে আর কি দেখতেছেন, ঠিক আছে? আর যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন, ঠিক আছে গাইস? এখানে আমরা আর একটা টেট পাবো, কিন্তু একখানে টেট পাওয়ার পর আর একখানে মানে সুযোগ ছাড়া যায় না, কিন্তু এটা নিচে আইলে আমরা হচ্ছে আপ ডিরেকশনে টেট নেব, ঠিক আছে? আইলেই নিব ওপেনিং। ওকে গাইস, ঠিক আছে, আমরা এখান থেকে আপে নিলাম। এখান থেকে আমরা আপে নেওয়ার রিজন হচ্ছে গিয়া এটা লস দিলে দেখ সমস্যা নেই আমার, ঠিক আছে? এটা আমার লস দেওয়ার কোনো কোশ্চেনই আসে না। দেখেন এই জায়গায় একটা লেভেল, এই লেভেল, দুই লেভেল, ঠিক আছে, দুই লেভেল যখন গেছে, 3 নম্বর লেভেলে কি করছে, ও টাচ দিয়ে গ্রিন ক্যান্ডেল দিছে, ওকে। আবার পরবর্তীতে রেড ক্যান্ডেল ব্রেকআউট দিয়ে আইছে, তার মানে একটা রিভার্স ট্রেড দিয়ে যাইব, ঠিক আছে? রিভার্স ট্রেড দিয়া তারপরে শুনে মার্কেট আপে যাবে, ঠিক আছে? তো এই জন্য আমি এন্ট্রিটা প্লেস করা। আবার হচ্ছে গিয়া এই যে কত লেভেল, এই যে 800 লেভেল, এই যে এই 750 লেভেল, এগুলো আসলে লেভেল একটা রিভার্স ট্রেড দিয়ে যায়, ঠিক আছে? এর জন্য বিদায় দুটা তিনটা কনফার্মেশন, সো দেন প্রাইজ অ্যাকশন, দেন উইন, ঠিক আছে? মার্কেট সাইকোলজি বুঝতে পারলে ভাই আপনি ট্রেড করে মজা পাবেন, ঠিক আছে? আমার স্ট্র্যাটেজি দেখেন, প্রথম পরাপর মানে এমটিজি বলতে কি, আমার ওই প্রিডিকশন অনুসারে পরপর 3টা 4টা ট্রেড, মানে 2 ট্রেডে ডাবল অ্যামাউন্ট করে 4টা ট্রেড মারছি, সো 4টে ট্রেড লস ফার্স্ট অফ অল, ঠিক আছে? তারপরে কি হলো, দেন মার্কেটে বইলাম, মার্কেট স্ট্রাকচার দেখছি বা আমার সিটআপ মিলছে, এন্ট্রি নিছি, উইন, ঠিক আছে, উইন কিন্তু। সো এরকম আর কি ভাই, অত মার্কেটে অত ঘ্যানা ঘ্যানার করে লাভ নাই ভাই, সিম্পল লজিকে মার্কেটে ট্রেড করবেন। আমার অত কিছু বোঝারও দরকার নাই মার্কেট কি করবে না করবে। দেখেন এই যাতে মার্কেট এটা লস দিছে, এটা দিছে, এটা নিয়ে গেছে ভাই। স্ট্র্যাটেজি নিজে বিল্ড আপেরটা অন্যরকম, পরেরটা অন্যরকম। হ্যাঁ, ওকে গাইস, সো আমরা এই জায়গা থেকে একটা আপে নিলাম। দেখেন এই জায়গা থেকে মার্কেট কি করছে, এই জায়গা ওভারঅল পুশ দিয়ে আপে গেছে, পুশ দিয়ে আপে গেছে, পুশ দিয়ে আপে গেছে। হ্যাঁ, যেহেতু এখান থেকে আপ পুশ করছে, মেলা কটা ট্রাস আছে, এখান থেকে মার্কেট
না হলেও একটা গ্রিন ক্যান্ডেল দিয়া ডাউনে যাব, এন্ট্রিটা আমার উপরে পড়ছে, সমস্যা নেই, ঠিক আছে। যদি লস দেয় দিক, সমস্যা নাই রে ভাই, লস দিতেই পারে মার্কেটে, ঠিক আছে, মার্কেটে লস দিতেই পারে। এখন যদি মার্কেট এইদিকে আসে বা এইদিকে, ঠিক আছে, যদি এই লেভেলে যদি মার্কেট আসে তাহলে আমরা এটি নিব, আদারওয়াইজ নিব না, ঠিক আছে। আর যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, সবাই লাইক বাটনে লাইক করেন, হ্যাঁ, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই লেভেলের টাচ খাইলে আমরা নিব, না হলে নিব না, হ্যাঁ। দেন আমরা রিস্ক নিতে চাই না, রিস্ক নিতে একটু ঝামেলা হয়েছে। টিআর ওয়াই, ওকে ফাইন। ওকে গাইস, সো এটা আই থিঙ্ক আমরা ডাউন ডিরেকশনে নিতে পারবো, আই থিঙ্ক, মেবি না, সমস্যা আছে, নিলে সমস্যা। ওকে গাইস, সো হইল না, এখানে মোমেন্টাম আছে, মোমেন্টাম লুজ করার জন্য একটা ক্যান্ডেল দিব, হেনরি ক্যান্ডেল দিলে দেন আমরা আপের জন্য নিতে পারি, ঠিক আছে, না হলে আদা নিব না, কারণ মার্কেট এখান থেকে একটা পুশ দিয়ে তারপর হচ্ছে গিয়ে মার্কেট যাবে, ঠিক আছে, এক্সিশন ক্যান্ডেল দিলে দেন আমরা আপে নিব, ঠিক আছে। ওকে, দেন এটা শিওর কনফার্ম আমার ট্রেডটা গ্রিন হবে, দেন এই জন্য আমি 3টা ট্রেড প্লেস করছি, ঠিক আছে, $90 ট্রেড প্লেস করছি। তো আমার স্ট্র্যাটেজি আমার কাছে যে আমি এখান থেকে রিস্ক কেমন নিতে পারবো, লস কেমন নিতে পারবো, বা এন্ট্রি কেমন নিতে পারবো, ঠিক আছে, সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করে যে মার্কেট স্ট্রাকচার বোঝার পর আমি কেমনে নিতে পারবো কি নিতে পারবো না, বা করতে পারবো কি পারবো না, সম্পূর্ণ আমার উপর নির্ভর করে। দেন আমার স্ট্র্যাটেজি আমি জানি যে আমার এখান থেকে মার্কেট কি করবে, সিচুয়েশনটা কি, দেন দেন এই বুঝে হচ্ছে আমি এন্ট্রিটা প্লেস করা। সো আমার সাইকোলজি, আমার যে স্ট্র্যাটেজি ভাই, আমি সিম্পল লজিকে ট্রেড করি, লস হলে লস, প্রফিট হলে প্রফিট। কারো যদি ভালো লাগে কমেন্ট করবে, আর যদি ভালো না লাগে নো কমেন্ট করার দরকার নেই ভাই, ঠিক আছে, সিম্পলি ভাই। দেখেন এই জায়গা থেকে এত বড় একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আমি এই জায়গা থেকে আপি নিছি ভাই, ব্যাপারটা বুঝছেন, বিষয়টা এটাই, কিছু কিছু জিনিস সেট আপ আছে, সো সবগুলোই আর কি বলা মানে নিজের কাছে টাফ, স্ট্র্যাটেজি বলে কিছু কথা আছে, ঠিক আছে। সো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন নতুন একটা ভিডিও